আল্লাহ আওয়াজ দিয়া বলে, ও আমার আদরের বান্দা, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। মায়া দিয়া ডাক দেয়, যে যারে বেশি ভালোবাসে তারে মায়া দিয়া, আদর দিয়া, টান দিয়া ডাক দেয়, আয় আমার মানিক, আয় আমার চাঁদ, আয় আমার কলিজা, আয় আমার পাখি, আয় আমার নয়ন, আয় আমার সোনা পাখি। বলে কি বলে না? বিবিরে যদি একটু বেশি ভালোবাসে তো এই তুই নাম ধরে এরম ডাকে না, এটা মায়া মিষ্টি ভাষা দিয়ে একটু টান দিয়ে ডাক দেয়, যাতে টানের লাগে ওর কলজা পর্যন্ত মায়া লেগে যায়। আবার মেয়েরে যদি বেশি ভালোবাসে তো আয় আমার কলিজা, আয় আমার ময়না, আয় আমার ময়না কয়ে টান দিয়ে কলজা দেয়। তো আল্লাহ বলে, আমি সারা পৃথিবী বানাইলাম, কাউরে টান দিয়া লাগাইলাম না, কারো মায়া লাগাইলাম না, কাউরে হাত দিয়া বানাইলাম না, কারো সেজদাও লাগাই না, কারো কণ্ঠও লাগাই না, কারো আওয়াজও লাগাই না, রঙও লাগাই না। ও আমার খালা বান্দা গোলাম, তোরে আমি মায়া দিয়ে ডাক দিলাম, ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। কেননা কেউ আমার সাথে মিশবে না, এ পাহাড় মিশবে না, এ আসমান মিশবে না, এ ফেরেশতা মিশবে না, এ জমিন মিশবে না, এ ঝর্ণা মিশবে না, এ কালার মিশবে না, ময়ূরীর আওয়াজ থাকবে না, বুলবুলির গানা থাকবে না, সাগরের ঢেউ থাকবে না, পাহাড়ের ঝর্ণা থাকবে না। ও কালা বান্দা গোলাম, ও কালা বান্দা গোলাম, তোর এই ঠোঁট দিয়া আল্লাহ বলা, এটা নিঃশেষ হবে না, এটা নিস্তব্ধ হবে না। তুই আবারও তোরে আমার সামনে দাঁড়াইয়া বলবো, দেখ না একটা ডাক দে না, আর সেজদা দেওয়া লাগবে না। দুনিয়াতে অনেক সেজদা মিলাই নাই, তোর সেজদা মিলাইছি, আজকে তোর ঠোঁটে ঠোঁট মিলা। আসমান আমারে সেজদা দেয়। আলম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব। সূরা হজের আয়াত, লম্বা আয়াত। আসমান আমারে সেজদা দেয়, জমিন আমারে সেজদা দেয়, চন্দ্র আমারে সেজদা দেয়, তারকা আমারে সেজদা দেয়, পাহাড় আমারে সেজদা দেয়, গাছে আমারে সেজদা দেয়, মাছে আমারে সেজদা দেয়, ময়ূরী আমারে সেজদা দেয়, গরুতে আমারে সেজদা দেয়, সাজারাত দাওয়াব সব প্রাণী আমারে সেজদা দেয়। কারো সেজদা মিলাই না, কারো সেজদার দিকে তাকাই না। আমার কালা বান্দা জমিনে নাইলে গার মধ্যে ঘা দিয়া ভরা, গামছা গায়ে দেওয়া, কাদা দিয়া ভরা, জমিনে আমারে ডরাইয়া চামড়ার ঠোঁট দিয়া কখনো বিড়ি খায়, কখনো ধাক্কা লাগায়, কখনো গুনাহ করে, কখনো গালি দেয়, কিন্তু সেজদায় যায় আমারে আল্লাহ বলে সুবহানা রাব্বিয়াল আলা। আমারে একটা ডাক দিতে দেরি, তোর সেজদা আমি আল্লাহর জমিনে রাখি না, তোর সেজদা আমি আল্লাহ আরশে আজিমে আমার কদমে মিলা। তো বরি আরশে রহমা ইবারা हम सुना ला मीना लारा इबादा मोमिने दारे दानी दाशावी। मोमिन दुनियाते अल्लाह बोले डाक दीते देरी, आमी अल्लाह तार कण्ठ आसमाने लागाइते देरी करी ना। आमी जारे भालोबासा देई, आमी जारे माया देई, आमी जारे आदर देई, आमी जारे आमार बानाई, वा नाख्तारतुका फास्तामी लिमा युहा,
আমি যারে এক পছন্দ করি, আমি যারে লাইক দেই, আমি যারে শেয়ার করি, তারে কি বলি? ওয়ানাখতারতুকা ফাস্তামি, আমি তোরে পছন্দ করে নিলাম। ফাস্তামি, শোন শোন। কি শুনবি? আমার ওহির বার্তা শোন, আমার মাহবুবের কালাম, আমার মনিবের কালাম, আমার প্রেমের চিঠি তুই শুনালা। কি প্রেমের চিঠি? ইন্নানি আনাল্লাহ, আমি তোর আল্লাহ, আমি তোর আল্লাহ লাগি, আমি তোর বন্ধু লাগি, আমি তোর আপন লাগি। ওই আল্লাহ আওয়াজ দিয়া বলে। ওই যে হাকিম মুক্তাসিম হযরতের খলিফা হযরত আল্লাহ মুহতারাম সাহেব বয়ান করছে নেমতের কথা। উযকুরু নি'মাতাল্লাহ হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমি ছাড়া কেউ আসেনি। লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন, আমারে বাদ দিয়া কার প্রেমে রওনা দিলি? কার জন্য নিজেরে সাজাইলি? কখনো বাজারের কালার মিলাইনি, কখনো টাইসের কালার মিলাইনি, কখনো বিবির পছন্দের কালার মিলাইনি, কখনো নেতার পছন্দের কালার মিলাইলি, কখনো নেতার পছন্দের জার্সি মিলায়, ক্যাপ মিলায়, টুপি মিলায়, মার্কা মিলায়, বউর কালার মিলায়, বান্ধবীর কালার মিলায়। এই বানানেওয়ালা আমি আল্লাহ, রং দেনেওয়ালা আমি আল্লাহ, ঢং দেনেওয়ালা আমি আল্লাহ, কণ্ঠ দেনেওয়ালা আমি আল্লাহ, সাজানেওয়ালা আমি আল্লাহ, মায়া দেনেওয়ালা আমি আল্লাহ। আমারে দি একবারও কলিজায় সবাই নে মিলাইনি, আমি আল্লাহরে দে আল্লাহ বলে ডাক দিয়া, সেজদায় যায় আল্লাহ বলে ডাক দিয়া, কাইনা দিয়া চোখের কোনায় আল্লাহ মিলাইলি না। গরিব মানুষ, হাসপাতালের ফ্লোরে পড়া, ডাক্তারের লগে লাইন নাই, ডাক্তারের লগে লাইন না দিলে এদের বিছানা বেডে সিট দেয় না, নেতার লগে খাতির না হইলে এদের বেডে সিট দেয় না, এমপির লগে, ডাক্তারের লগে, নেতার লগে, নার্সের লগে খাতির না হইলে বেড পর্যন্ত সিট পায় না, ওই ফ্লোরেই গতরাগতরি করে। নার্সরাও ওষুধ দেয় না, ডাক্তারেও তাকায় না, কেউ তার কাছে যায় না। বউ এসে এক পাশে বসে থাকে, রুগীর মুখটা বাঁকা হয়ে গেছে, চিকিৎসা করার মতো পয়সাও নাই, লাইন ধরার মতো নাই, জবান দিয়া বলতেও পারে না, কিন্তু চোখের কোনায় জর্জর কইরা পানি পড়ে। আল্লাহ কোনো আমার কোনো অসময় গোলাম বান্দা হাসপাতালের ফ্লোরে ঘা দিয়া ভরা, চোখের কোনায় পানি বাহাইতে দেরি, আমি আল্লাহ তার গুনাহ মাফ করতে দেরি করি না। উযকুরু নি'মাতাল্লাহ। হুজুর বলছিল ওদিন এক ডাক্তার লন্ডন থেকে আইসা কান্দা দিয়া কয়, হুজুর আইসা দেখি মায় চুপচাপ বসা। কি গো মা, চুপচাপ বসা কা? মায় কথাও বলে না, তাকায় কিন্তু দেখে না, হাতও লড়ে না, হাতের জায়গায় হাত আছে, বডি স্ট্রাকচারের জায়গায় বডি আছে, গাড়ির জায়গায় গাড়ি আছে, ইঞ্জিনও চলে না, জবানও চলে না, চোখেও দেখে না। ধরে নিয়ে বড় বার্ডেনে গেলাম, সব ডাক্তারদের বোর্ড বসাইলাম, পুরো বডি চেক আপ করলাম, মাথা চেক আপ করাইলাম। কান্দা দিয়া বলে, ভাই স্ট্রাকচার বডি ঠিক আছে, চোখও ঠিক আছে, মুখও ঠিক আছে, হাতও ঠিক আছে, কিন্তু মাথার ব্রেনের একটা রগের পানি শুকাইয়া গেছে। এই পানি শুকানোর কারণে চোখেরও নজর নাই, জবানেরও আওয়াজ নাই, ইঞ্জিলেরও শক্তি নাই। ও আমার আদরের বান্দা, তোর এই মাথার রগের একটা তার পানি যদি আমি ছিঁড়ে দিতাম, তুই নেতাগিরি করে লাভ দিতে পারতি না। কখনো কি ভাবছস? কখনো কি যায় নামাজে 10 মিনিট বৈশা, কখনো কি খাবার খাইতে বৈশা, কখনো কি র্যাকেট খেলতে যাইয়া, কখনো কি নিরিবিলি বৈশা, কখনো কি নির্জনে বৈশা বৈশা 10 মিনিট আমার প্রেমে দেওয়ানা হইয়া ভাবছস নি তোর এই তারের পানির লাইন কে লাগানেওয়ালা, তোর এই তারগুলি কে ঠিক মতো লাগানেওয়ালা? মোটর চলে না, ফ্যান চলে না, খুইলা নিয়ে মেকারের কাছে নিয়ে গেছে, মেকার এটারে খুইলা নিয়ে ভিতরে একটা কয়েল, কতগুলি পিতলের তার দিয়া পেছে আছে না, নাই ভিতরে একটা কয়েল থাকে না,
তার দিয়া পেছানো। কয় কি হয়েছে? কয় একটা তার জ্বলে গেছে। একটা তার জ্বলে গেছে দেখে আমার 30-50 হাজার টাকা দামের মোটরটা নষ্ট, ফ্যানটা নষ্ট। আল্লাহ কয় কোটি 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 পৃথিবীতে যা লাগে সব তোর বডির মধ্যে দিয়া, ওয়াসবাগা আলাইকুম নিমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, তোর জাহেরও আমি সাজাইলাম, বাতিনও আমি সাজাইলাম। আমি যদি একটা তার একটু গালায় দেই তাহলে মুফতিগিরি থাকে না, ডিসিগিরি থাকে না, সর্দারগিরি থাকে না, নেতাগিরি থাকে না। কখনো কি ভাবছস নি যে আমি যে তার গালাই না জনম জনম গুনাহ করস? আল্লাহ বলে আমি তোরে ভুলি না, আমি বানানেওয়ালা আল্লাহ। আমি বারবার বারবার তোর পিছে পিছে তাকাই, দেখিনি তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দেস কিনা। সব আমার, সব তোরে দেনেওয়ালা আমি আল্লাহ। তোর দিকে তাকাইয়া থাকি, সকালে তাকাই, সন্ধ্যায় তাকাই, বাজারে তাকাই, রাত্রে তাকাই, দেখিনি গোলাম এ ঠোঁট দিয়ে আমারে আল্লাহ বইলা তুই ডাকতে দেরি, আমি মিলাইতে দেরি করি না। ফাস্তামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তোর একটা ডাক আমার আওয়াজে যাইতে, তোর একটা ডাক আমার আরশে আজিমে যে ধাক্কা খাইতে। জমিনে জমিনে ডাক দিবি আমার আরশে আজিমে, ঘরের কোনায় ডাক দিবি, অসহায় হইয়া ডাক দিবি, আমার আরশে আজিমে ধাক্কা লাগাইতে দেরি করি না। ওলামায়ে কেরাম বসা, ওলামাদের ওয়াজের ডিপু দ্বারা ভরা, উম্মতের দরদি দ্বারা ভরা, উম্মতের মুলায়েম মালি দ্বারা ভরা। ওনারা ওয়াজ করে, আমি কি ওয়াজ করবো? দুই একটা ঘটনা বইলা, একটা কোরআনের একটা আয়াতের দিকে ইঙ্গিত কইরা, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে সবকটা শোনায়া দোয়া দিয়ে দোয়া নিয়ে যাম। সাইদ আহমদ রেফাই, এটা আমার জন্য বলি, আয়াত সূরা নামলের বলমু। ওলামাদের যেহেতু সম্মেলন, একদম মাহরুম করুম না, ওলামাদের যেহেতু সম্মেলন, এটা আয়াত কমো ইনশাআল্লাহ। তো সাইদ আহমদ রেফাই এক বড় বুজুর্গ, আহলি দিলওয়ালা, আল্লাহওয়ালা। তো উনি একসময় আল্লাহওয়ালা ছিলেন না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির দরবারে যে বড় আল্লাহওয়ালা হয়েছে। কত বড় আল্লাহওয়ালা হয়েছে? তো উনি যদি আগুনে হাত দিত তো আগুন নিভে যাইতো, ওনার হাতের কিছু হইতো না। আবার যদি ভূমিকম্প হইতো তো ভূমিকম্পতে হাত দিয়া থাবা দিয়া জমিন নিস্তব্ধ করে দিত, উনি জায়গায় দাঁড়ায় থাকতো। তুফান আসলে তুফান ধাবড়ায় দিত, ওনার কিছু হইতো না। তো আল্লাহ বলেন, যদি মানুষ ঠিক হয়ে যায়, মানুষের দিল ঠিক হয়ে যায়, মানুষের সাথে আল্লাহ তাআলার সাথে তাআল্লুকাত পয়দা হয়ে যায়, তো আল্লাহ বলে হাওয়া আমি ঠিক করে দেই, এই আগুন আমি মানুষের অনুগত বানিয়ে দেই, এই সাগর আমি মানুষের অনুগত বানিয়ে দেই, এই বাতাস আমি মানুষের অনুগত বানিয়ে দেই, পশু পাখি আমি মানুষের অনুগত বানিয়ে দেই। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, জঙ্গল পাড়ি দিয়া যাইতেছে, শহরে গেছে, শহরওয়ালারা জায়গা দেয় নাই। তো জঙ্গলে আইসা বলে, ইয়া হাশারাতুদ দাব্বা, জমিনের জঙ্গলের প্রাণীওয়ালারা, শহরওয়ালারা থাকতে দেয় নাই, তোমরা যে শহরে থাকো, আমরা জঙ্গলে থাকি। তো সব জঙ্গলের বাঘ ভাল্লুক শহরের দরজায় যেয়ে বসে গেছে। সাহাবারা মশারি টানায়া তাবু ফালাইয়া জঙ্গলে শুয়ে রয়েছে। মানুষ যদি ভালো হয়ে যায়, মানুষের দিল যদি ভালো হয়ে যায়, মানুষের কলব হৃদয় যদি আল্লাহ প্রেম আইসা যায়, তাকওয়াওয়ালা হয়ে যায়, ওহির ইলম আইসা যায়, নবুয়তের নূর লেগে যায়, নবুয়তের লাইট লেগে যায়, তো পুরা পরিবেশ আল্লাহ তাআলা শান্তি দিয়ে দেয়। আর যদি মানুষের দিল লাইট না হয়, মানুষের দিল ভালো না হয়, তো আপনি হাজারো মার্কা লাগান, হাজারো রাষ্ট্রনীতি লাগান, হাজারো নির্বাচন লাগান, হাজারো নেতা লাগান, সমাজে শান্তি আসবে না। কথার কথা, ছেলে বিদেশ থাকে, অনেক পয়সা কামাই করছে,
আব্বায় অনেক কষ্ট করছে, মায় অনেক কষ্ট করছে, এখন ছেলে বিদেশ থেকে পয়সা পাঠাইয়া বাড়ি একটা টাইসের ঘর করছে, টাইসের কালার আলাদা, ফ্যানের কালার আলাদা, ডিস্টাম্বার আলাদা, এসি লাগাইছে, কিন্তু মার এক কোনা দিয়া কোনায় বয়ে বইয়া কান্দে। কি গো মা তুমি কান্দো কা? আরে কান্দুম না, অস্থির, শরীরের মধ্যে জ্বালা পড়া। জলে কা? জলে মা টাইস লাগাইলাম ঠান্ডার জন্য, ফ্যান লাগাইলাম, এসি লাগাইলাম। আরে না, ফ্যানে ভিতরের জ্বলন বন্ধ করবে না, এসিতে ভিতরের জ্বলন বন্ধ করবে না। কা? তোর বউর কথাবার্তা বেশি ভালো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, বউ যদি মারে তুচ্ছ নজরে দেখে, বউ যদি শাশুড়িরে তুচ্ছ নজরে দেখে, আমার স্বামী অস্ট্রেলিয়ায় থাকে, আমার স্বামীর চেহারা সুন্দর, আমার স্বামী বড় মালওয়ালা, কিরে মহিলারে কালা দেখা যায় কা, এই মহিলার কাপড়ের ঢং নাই কা, এমন তুচ্ছ নজরে যদি দেখে, বউর দিলে যদি অহংকার থাকে, ননদের যদি অহংকারের নজরে দেখে, তাহলে এসি লাগাইলেও যেমন শান্তি হয় না, কলিজায় আগুন লাগে, পাংখা মার্কা দিয়া বাতাস করলেও শান্তি হবে না, দাড়ি পাল্লায় লাইটিং লাগাইলেও শান্তি হবে না, ধানের শীষের কোড়া দিলেও শান্তি হবে না, যদি সমাজে আল্লাহওয়ালা মানুষ তৈরি করা না যায়। ওলামায়ে কেরামের অবদান, ওলামায়ে কেরামের মেহনত হইল দিলওয়ালা আল্লাহওয়ালা মানুষ তৈরি করো। তো সাইদ আহমদ রেফাই উনি বড় বুজুর্গ, জমিনের আইল চিনেন আপনারা? তো জমিনের আইল দিয়ে যায়, তো ওই পাশ থেকে আরেকজন মানুষ আসলে তো আইলে একজন ধাক্কা দিয়ে একজন নিচে নাইমা আরেকজনের জায়গা দেওয়া লাগে। তো ওই পাশ দিয়ে কোনো মানুষ আসে নাই, আসছে একটা কুকুর। কি আসছে? কুকুর। থানে লিখছেন। তখন উনি চিন্তা করে যে এখন যদি আমি নিচে নামে যাই, তো আমার এই টরে কাপড়ের জামা, আমি মুফতি মানুষ, বক্তা মানুষ, এমপি মানুষ, নেতা মানুষ, তো তো আমার নামাজিও যাইব, ইমামতিও যাইব, এখন কুত্তাটারে একটা ধাবড়ি দেই, এই কুত্তা তুই নিচে নেমে যা, আমি টরে কাপড়ের জামা মলান সাহেব, আমি উপর দিয়ে যাই গিয়া। তো উনি এই কল্পনা করতে করতে দাঁড়ায় গেছে, আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিছে। কুকুর কয়ে, সাইদ আহমদ রেফাই, আমি নাপাক নাপাক ঠিকই আছি, কিন্তু তোমার দিলের মধ্যে যে পাক সাপ, তুমি পাক, তোমার জামা পাক, তুমি পাক, তুমি টরে কাপড়ওয়ালা, তুমি মুফতিওয়ালা, বক্তাওয়ালা, পীরওয়ালা, এ নাপাক দিল লইয়া উপরে দিয়া গেলে কলব যদি নাপাক হয়ে যায়, কলব নাপাক হইয়া টরে কাপড় পরে ডাক দিলে আল্লাহওয়ালা হওয়া যায় না। সাইদ রে, আল্লাহওয়ালা হইতে গেলে দিলটারে পাক সাফ বানাইয়া আল্লাহ বইলা কাদা মাটিতে ডাক দিল, আল্লাহ কাদা মাটির চাষির ডাক আসমানে যেয়া ধাক্কা লাগায়, অসময় অবলার ডাক আল্লাহ তাআলা ধাক্কা লাগায়, কুকুরের জবান আল্লাহ তাআলা খুলে দিতে পারে। আসহাবে কাফের ঘটনা আছে না নাই? থানবী রহমতুল্লাহ আরেক ঘটনা লিখছেন, এক মৌলানা সাহেব আব্দুল কাদের জিলানীর দরবারে গেছে মুরিদ হওয়ার জন্য। আমি ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, উলামায়ে কেরামের কাছে কিতাবের ইলম থাকলে আল্লাহ তাআলা কি দেয়, এর আগে পরের দুইটা আয়াতের তরজমা করব, কিন্তু উলামায়ে কেরামের সামনে দুই একটা ফাগলামি ঘটনা না কইলে আমার মনটা ভরতো না। হ্যাঁ কইতাম না হুজুর, নাকি কোরআন শরীফ তরজমা করতাম? ফাগলামি দুই একটা ঘটনা কইতাম না, সাধারণ কিছু মানুষ আছে তো কই। তো হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন যে এক মৌলানা সাহেবের কাছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছে এক মৌলানা সাহেব, যে কয় হুজুর আমারে মুরিদ বানান, আমারে মুরিদ বানাইলে আমি আপনার খলিফা হয়ে যাম, একটা খানকা বানাম, একটা দরবার করমু, নেতা হয়ে যাম, ব্যবসা রমরমাট হইব। মৌলানা সাহেবের এই টুপির নাচন বচন দেখা, চশমার দেখেন না, চশমার কত ভং, টুপির কত ঢং, কোটির ঢং, জামার ঢং, দেড় ব্যাটারি ফাগরি, মানসুবাতের কিছু জানে না, সুরাটা ঠিক মতো পড়তারে না, এদের ওয়াজের ঢং দিয়া, এদের কালার দিয়া, এদের নেতাগিরি দিয়া, ব্যাগ বড় বড় ওলামায়ে কেরাম পাগলের মতো কি কয়, কি আছে না নাই বর্তমান জামানা, আছে না নাই? তো মৌলানা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কাছে, মৌলানা সাহেব আপনার যে ভাব ভঙ্গিমা আর আপনার যে ডগ ভঙ্গিমা, এতে আপনার আমার দ্বারা মুরিদ হওয়া লাগবো না, আপনি যেমনি আছেন এমনিই থাকেন, আপনি আটরশি লইয়া বাউলগিরি লইয়া থাকেন, আমার দ্বারা আপনার মুরিদ হওয়া লাগবো না। কয় হুজুর আমার মুরিদ হইতেই হইব। কয় না আপনার আমি মুরিদ বানাম না। কয় হুজুর আমার কিসে মুরিদ বানাইবেন না, আপনি যা কইবেন আমি তাতেই রাজি।
কয় তাই একটা কাজ করো, তুমি যদি নিকৃষ্ট জিনিস ধরে আনতারো তাহলে তোমার আমি মুরিদ বানতারি। তো মৌলানা সাহেব সারা ধুইও চিন্তা করছে যে আমি নিকৃষ্ট জিনিস কি ধরে আনো। চিন্তা করছে কুত্তাটাই গু খায়, হয়তো কোনোদিন ভালো জিনিস খাইলো না, তো আরে ধরে আনতে আব্দুল কাদের জিলানির দরবারে নিলে আব্দুল কাদের জিলানি আমার একদম সহজে মুরিদ বানাইবো। তো সকালবেলায় কুত্তারে রশি দিয়া বান্ধা স্যার করে টানতে টানতে মরুর মধ্যে নিয়ে যায়। কুত্তা কয় হুজুর আমারে নেন কই? কিরে বেটা তুই কথা কস কা, তোরে তো কোনোদিন কথা কইতে দেখলাম না। হুজুর আমার অপরাধ দেখি আমারে নেন কা? আব্দুল কাদের জিলানির দরবারে রওনা দিছিলাম, মুরিদ হইতে গেছিলাম, হুজুরে কইছে আমার রং বং বালা না, একটা নিকৃষ্ট জিনিস নিলে হুজুরে আমারে মুরিদ বানাইবো। সারা রাত শুয়ে শুয়ে চিন্তা করলাম তোরতে নিকৃষ্ট আর কেউ নাই, তুই গু খাস। হুজুর আমি খারাপ তো ভালোটা কেডা? বুঝলাম না, তুই ভালো মানি? হুজুর আমি খারাপটা কিসে? হুজুর আমি খারাপটা কিসে? আমি খারাপ তো ভালোটা কেডা? আমার কথা বোঝেন আপনারা? আমি কিন্তু বড় বক্তা না, বড় ওয়াজ জানি না, এই 2-4টা আয়াত কমু একটু ঘটনা কয়ে লই। তো কয় যে তুই ভালোটা কিসে? কয় মাওলানা 12 বছর তোমার বাড়ি পাহারাদারি করি, একদিনও রাত্রে বেলায় ঘুমাই নাই। কোনদিন তুমি আমারে সকাল বেলায় গরুর তাজা গোস্ত দিয়ে এক বেলা ভাত দেও নাই, বিরিয়ানিও দেও নাই, পোলাও দেও নাই, বাসি খাবারগুলি আমারে দিলা, হাড্ডিগুলি আমারে দিলা, পচাগুলি আমারে দিলা। 12 বছর তোমার বাড়ি সাইডা কোনো জায়গায় যাই নাই, রাত্রে বেলায় পাহারাদারি করি, তোমার দরজার সামনে মাথাটা নিচু করে শুয়া, যদি কেউ হাইটা যায় অমনি গেউ করে বলি সাবধান আমার মালিকে বাড়ির মধ্যে আছে। কোনোদিন আমারে ভালো খাবার দেও নাই, দিনের বেলায় পিছে পিছে ঘুরি, 2 টাকার পামরুটি দাও, একটু বিস্কুট দাও, একটা অন্যায় করলে একটা মাত্রা পেছে গুতা দাও, কোনোদিন তোমার একটা খেউ করে কামড় দেই। ও মাওলানা তোমার টিফিন কাঠির বাড়িতে ভাত একদিন পচা হইলে দইরা মেরা ফাইলাই দাও। ও ছাত্র ভাত একদিন পচা হইলে বাড়ি দইরা ফালাইয়া দাও। 1 মাসে বেতন বাকি না হইলে কমিটির সমালোচনা করো, 2 মাসে বেতন বাকি হইলে মোহতামের 14 গোষ্ঠী দুইয়া লাও, নাইবে মোহতামের মোহতামগিরি খাইয়া লাও, নাজিমগিরির নাজিমগিরি খাইয়া লাও। ও মাওলানা 12 বছরে একদিনও ঘুমাই নাই, কিন্তু তোমার বাড়ি আমি সারি না। মাওলানা আমি ভালো আমি খারাপ, তো ভালোটা কেডা? মাওলানা সাহেব যুক্তি তর্কে হাইরা যায়, কয় কিরে তোর এলেমে কালামে যুক্তি তো পারলাম না, অকালবুল মুকাল্লাবির কুকুরের শিক্ষা ট্রেনিং রে আল্লাহ কোরআন শরীফের দলিল দিছে। আজীব, কালবিল মুকাল্লাবিন কুকুরের ট্রেনিং রে আল্লাহ তাআলা। এজন্য র্যাবেরা, সৈনিকরা, বিদেশিরা কুকুর এমন প্রভুভক্ত, এমন ট্রেনিংওয়ালা, সকালেও ঘুমায় না, মালিকেরও বলে না, মালিকের নিমখারামিও করে না। যে ফজরের নামাজ পড়ো না, ফজরের নামাজ না পড়ে 8টার সময় দোকানদারিতে যাও, খানা খাও, জোহরের নামাজ পড়ো না, আসরের নামাজ পড়ো না, আবার বাজার থেকে মাওলার নেমত লইয়া আইসা খাইয়া দাও, ঘুমাও, মাওলারে ডাকো না, সে কুকুরের চেয়ে খারাপ, সে শুয়োরের চেয়ে খারাপ। মাওলানা কোনদিন রাত্রে বেলায় ঘুমাই না, দিনের বেলা বাড়ি ছাইরা যাই না, তো আমি খারাপ, ভালোটা কেডা? রাগ করছেন নি আপনারা? বিরক্ত করছেন নি? হুজুররা কোনো কষ্ট নিয়েছেন নি? এবার মাওলানা সাহেব চিন্তা করে কয় তাহলে আমার তো মুরিদ হইতেই হইব, আমার তো খলিফা হইতেই হইব, আমার কোন দলের নেতা হইতেই হইব। বর্তমানে নেতা ছাড়া, খলিফা ছাড়া রমজামাট পরিবেশ হয় না। কথা কয় না? কয় তাহলে কি লইয়া যাম? কয় চিন্তা করছে কুকুর যখন হাইরা, কুকুরের যুক্তি তর্কে হাইরা গেলাম, তো শিয়ালও ধরতার মুনা, বেজিও ধরতার মুনা, বিলাই নিলে হুজুরে পিটাইব, তাহলে কি নিম? কয় সবচেয়ে নিকৃষ্ট জিনিস হইল বাথরুম, পায়খানা। এবার সকালবেলায় এখন তো ঘরের মধ্যে খায়, ঘরের মধ্যে আগে, কথা কয় না? কথা কয় না? আগে 4-5 জন আগে ঘরের মধ্যে খাইতো, দূরে বাথরুম করতো, ছেলে পেলে রোগ হইতো না। আগের মারা রানতো আর কানতো, ছেলে পেলে সুস্থ হইতো। এখনকার মারা রানদেও না, কান্দেও না।
বোঝেন আমার কথা, বোঝেন ভাষা বোঝেন। হুজুরকে ওয়াজ না, পাবলিকের ওয়াজ। আমি গ্রামে হুজুর তো আগেরকার মারা রানতো আর কানতো, ছেলে মেয়ে বেশি হইতো, চুলায় জাল দিত, ছেলের স্কুলের খাবার, স্বামী জমিন থেকে আসবে, জর জর করে চোখ দিয়া পানি পড়তো, আদা করতো পানি পড়তো, পেঁয়াজ করতো পানি পড়তো। এখন তো পেঁয়াজও করে না, আদাও করে না, ব্লেন্ডারের মেশিনে 6 মাসের পচা ফ্রিজে ধুইয়া দেয়। ব্লেন্ডারের কারি কুকার, রাইস কুকার সব মেশিনে, সব দোকানপাট থেকে নিয়া ফ্রিজে 6 মাসে থুইয়া দেয়। খালি মোবাইলের টানা বেড়াম, 12টা পর্যন্ত টানে, আর গ্যাসের টুথ কইরা চুলার ধরাইয়া দেয়। ফোলাইনের বিকাল বেলায় কেসুয়া লেডুস বার্গার এটা হোটেল থেকে কিনা খাওয়ায়। বাইরের খাবার কিনা খাওয়াইলে ছেলের কিডনি নষ্ট হয়, বাল্ব নষ্ট হয়, লিভার নষ্ট হয়, নজর নষ্ট হয়, জেন নষ্ট হয়। আগের জমানার মারা কানতো আর রানতো, ছেলে মেয়ে বেশি হইতো, বরকত হইতো, একটাও অসুস্থ হইতো না, ল্যাংরা লুলা হইতো না। এখন 1.5 ব্যাটারি, একটার চোখ যায়, একটার কান যায়, একটা ল্যাংরা হয়, একটা প্রতিবন্ধী হয়, তাই রানদেও না কান্দেও না। রান্দে টুস কইরা আর কান্দা তো নাই, ওই মোবাইল টানার পরে থাকে, ওইটা তরকারি করে ওইটা কানের ধরে ভেটকে টলে আমাকে গল্প করতে থাকে। আসো না নাই, আসো না নাই, আমার কথা রাগ করছেন নি আপনারা? কিছু হক কথা কই আর কি, এরপর আমাদের কথা কই। আবার মালান সব চিন্তা করছে তো কি নিম হয়তো আগের জামানায় ওই তাত্তি গাছ ওই জমিনের মাথায় থাকতো, জমিনের মাথায় থাকতো। মলান সাহেব সকালবেলায় যেয়া জমিনের মাথায় উঠারে কচু পাতার মধ্যে উঠাইয়া গামছার মধ্যে পেঁচাইয়া কান্দে করে নিয়ে সোজা পীর সাহেবের বাড়ির দিকে রওনা দিছে। কতক্ষণ পরে পিঠের মধ্যে খসর মসর কয়, কিরে তুই খসর মসর করস কা? হুজুর আমি জমিনে ছিলাম, আমার এক কান্দে উঠাইছেন কা? হুজুর আমি তো জমিনের জিনিস জমিনে ছিলাম, হুজুর আমার কান্দে উঠাইছেন কা? আমি বুঝলাম না, কুত্তায় কথা কইছে না, মানলাম, কিন্তু তুই কথা কস। আব্দুল কাদের জিলানীর দরবারে গেছিলাম, মুরিদ হইতো, হুজুরে যে শর্ত লাগাইছে কুত্তায় যে যুক্তি তর্কে ফাঁস হয়ে গেছে, কিন্তু তুই হুজুর তোরে খারাপ বুঝলে নিছি। হুজুর আমি খারাপ তো ভালোটা কেটা? বুঝলাম না, তুই ভালোটা কিসে? হুজুর আমি রাত্রেবেলা তো ভালোই ছিলাম, এশারের নামাজের সময় তো আমি দস্তরখানে ভালোই ছিলাম, টেবিলের মধ্যে কাবাব ছিলাম, খাসির গোস্ত ছিলাম, হাঁসের গোস্ত ছিলাম, জর্দা ছিলাম, পোলাও ছিলাম। বেয়াইরে খুশি করলেন, বন্ধুরে খুশি করলেন, বান্ধবীরে খুশি করলেন। আমারও একজন মালিক আছে, আমারও একজন মনিব আছে, আমার মাওলা আমারে হুকুম দিছে, আমার বান্দা যা খায়, দুধ খায়, গোস্ত খায়, ডিম খায়, কলা খায়, জর্দা খায়, সব রাইস কুকার, রাইস মিশের বয়লার মিশিংয়ে যাইয়া এক কোনায় একটা টাঙ্কি বানায় দিলাম। ওই কোনায় চুপচাপ যাইয়া পড়ে থাকবি, বুডুর বুডুর করবি না, আমার মালিক আছে। আবার সকালে যখন ঘুম থেকে উঠছেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযাবা আন্নিল আযা ওয়া ফার, ওই কোনায় যে ইস্তিনজা করতে বসেন, একটা কতুনি দিছেন, আমি আমার মাওলার হুকুমে বাইরে গেছি। আমি যদি না বাইরে হইতাম আপনার অফিস ভালো লাগতো না, মুহাদ্দিসগিরি ভালো লাগতো না, এসি রুমে ভালো লাগতো না। আমারও মনিব আছে, আমারও মালিক আছে, আমি আমার মাওলার হুকুম ছাড়া চলি না। মৌলানা সাহেব এবার ফালায় দিয়া কান ধইরা আব্দুল কাদের জিলানীর দরবারে দৌড়ায় আর বলে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। হুজুর আমার বুঝাইছে, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো রং ঢং নাই, আমার ভিতরে গান্দেগি দিয়া ভরা, পেশাব দিয়া ভরা, পায়খানা দিয়া ভরা, পুজ দিয়া ভরা, রক্ত দিয়া ভরা, বমি দিয়া ভরা, কফ দিয়া ভরা। নাকের গোড়ায় ময়লা হইলে কেউ তোরে ভালোবাসে না, চোখের কোনায় ময়লা হইলে কেউ তোর দিকে তাকায় না, একটা ফোড়ায় পছন্দ ধরলে কেউ তাকায় না, হাসপাতালে রক্ত দেখলে কেউ তোর দিকে তাকায় না। কিন্তু আমি বানানেওয়ালা আল্লাহ, আমি মায়া দেনেওয়ালা, আদর দেনেওয়ালা আমি আল্লাহ।
এ গলার মধ্যে মার মায়া, মার কণ্ঠ আলাদা, মেয়ের কণ্ঠ আলাদা, বিবির কণ্ঠ আলাদা, মার চাহনি আলাদা, মেয়ের চাহনি আলাদা, বিবির চাহনি আলাদা। আমি বানানেওয়ালা আল্লাহ, সবাই তোরে স্বার্থপর, স্বার্থের কারণে দূরে সরায় দেয়। আমি আল্লাহ কখনো তোর থেকে আমি নজর আলাদা করি না। উজুহু ইয়াউমাইদিন নাদিরা ইলা রাব্বিহা নাজিরা ওয়া উজুহু ইয়াউমাইদিন বাসিরা তাজুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। সবাই তোরে আলাদা করে দেয়। নেতার ফেসবুকে তোর লাগে না মিললে নেতায় পছন্দ করে না, দলের থেকে বহিষ্কার করে দেয়। নেতার মার্কার সাথে না মিললে দল থেকে বহিষ্কার করে দেয়। মোহতামেমের উসুলে না মিললে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দেয়। মাদ্রাসার ফরমের কানুনের ছাত্র না মিললে বহিষ্কার করে দেয়। বউ মোবাইলে আরেকজনের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আরেকজনের কথা দেখলে বউ ডিভোর্স দিয়া যায় গিয়া। হ্যাঁ, তুই আমারে এত জ্বালা দেস, তুই আমারে এত কষ্ট দেস, তুই সকালেও আমারে ডাক দেস না, সন্ধ্যায়ও আমারে ডাক দেস না। আমার সাগরের প্রেমের ঢেউ খেলায় গেলে তুই ল্যাংডা হয়ে যাস, ঝর্নার পারে গেলে তুই ল্যাংডা হয়ে যাস, পাহাড়ে গেলে তুই উদাসীন হয়ে যাস। কারো দিকে আমি তাকাই না, তোর দিকে বার 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 তাকাই। দেখিনি তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দেসনি। এক মা 5টা পোলা, কয়টা পোলা? আগের জমানায় ছেলে মেয়ে বেশি হইতো কি হইতো না, সুস্থ হইতো, বরকত হইতো, যা কামাই করতো শান্তি হইতো। এখন দুইজন দুই মাথায়, দুই মেরুতে, পয়সাও বেশি কামায় কিন্তু শান্তি নাই, আছে নাই? সলফল বাপেরে দেখে না, ওর মায়াও লাগে না। আগে 8-10 জন হইতো, সুস্থ হইতো, শান্তি হইতো। তো এক মার 5 পোলা, এক পোলা ডাক্তার, এক পোলা ইঞ্জিনিয়ার, এক পোলা মাস্টার, এক পোলা মৌলানা, আর এক পোলা নেতা, আছে না নাই? বর্তমান জমানায় নাই? টেনে টেনে কষ্ট করে এক পোলারে ডাক্তার বানাইছে, বিদেশ গেছে। আরেক পোলারে মাস্টার বানাইছে, মাস্টারি করে। আরেক পোলারে ইঞ্জিনিয়ার বানাইছে, ইঞ্জিনিয়ার পয়সা বেশি কামায়। আরেক পোলারে মৌলানা টুকুয়ে বয়ে মৌলানা সাহেব বানাইছে। কিন্তু ছোট যেটা মেট্রিক পাস করছে, বর্তমান আধুনিক জমানা, নেতার অভাব নাই। এতে আর মানাই তারে নাই, মোবাইলের যুগ, নেতারও যুগ। এতে নেতার পিছিয়ে পিছিয়ে নেতা হয়ে গেছে। কথা কয় না? 2-3 বছর আগে বাংলাদেশে কোনো নেতার কোনো খোঁজ খবর ছিল না, সব বিলের গর্তের মধ্যে পৌঁছেছিল। এখন কি রাস্তা দিয়ে হাঁটতারি না, ইন্দের নেতা, ওইদের নেতা, মার্কায় নেতা, উপজেলায় নেতা, স্টেজের নেতা, নেতার অভাব নাই। কি এত নেতা করতে নাইছে? তো এক মার 5 পোলা, এক পোলা ডাক্তার, আরেক পোলা ইঞ্জিনিয়ার, আরেক পোলা মাস্টার, আরেক পোলা মৌলানা, আরেক পোলা নেতা। আমার কথা বোঝেন আপনারা? তো মার আব্বা ডাক্তারের জন্য কোনো চিন্তা করে না, পয়সা বেশি কামায়। ইঞ্জিনিয়ারের জন্য কোনো চিন্তা করে না, পয়সা বেশি কামায়। মাস্টারের জন্য কোনো চিন্তা করে না, মাস্টারি কইরা ঘর হইয়া ঘুমাইয়া থাকে। মৌলানা সাহেবের লোকে কোনো চিন্তা করে না, ইমামতি কইরা লজিংয়ের আলুর দাম বেশি হইলেও কি কম হইলেও কি, জাগিরের ভাত লইয়া ঘর যায় গিয়া আরামে খায়। মৌলানা সাহেবের কোনো টেনশন নাই। এবার মার আর আব্বার টেনশন কারে লইয়া? ওই নেতারে লইয়া। ওই যে নেতা আছে না, 20 বছর, 21 বছর, 22 বছর বয়স, সকালবেলা এক নেতার খিচুড়ি খায়, দুপুরে আরেক নেতার তেহারি খায়, রাত্রে আরেক নেতার তেহারি খায়, 3 নেতার 3 জার্সি আর 3 টুপি, 3 পদের প্যাকেট খায়া এই সারার ভিতর হয় ডায়রিয়া। কথা কয় না, কথা কয় না? 3 নেতা একই দলের 3 জন খারাইছে, মানুষ একা কোন দলে যাইব? সকালে এক নেতার তা খায়, বিকালে আরেক নেতার তা খায়, দুপুরে আরেক নেতার তা খায়, রাত্রে আর আব্বাই বারবার ফোন করে, আব্বাই ঘুমায় না, অবস্থা ভালো না, ওইটা আওয়ামী লীগের হাসিনার ফাঁসি হয়ে গেছে, ওইটা কাউকাদের অবস্থা খারাপ, ওইটা অমুকের অবস্থা খারাপ, ওইটা বিএমপি মারামারি করে, ওইটা ফাঙ্কা মার্কা খারায় গেছে, ওইটা দাড়িপাল্লা লাইট লাগাইছে। কোন দলে মারামারি লাগে? না রিক্সা মার্কা লাগায়, না দেওয়াল ঘড়ি লাগায়, না ফাঙ্কা মার্কা লাগিয়ে যায়। এই বয়তে বাপে ফুলারে খালি ফোন করে, কিরে তুই কই রে? ওই নেতার তো খবর নাই, বাপেরও খবর নাই, মারও খবর নাই। ওইতে খালি সেলফি তোলে, এই নেতার সেলফি তোলে, ওই নেতার সেলফি তোলে, ওই নেতার ফটো তোলে, এই ধান্দাই আছে। ঠিক আছে নি? আব্বাই কতক্ষণ ফোন টোন কইরা তো ফোন ধরে না, তোর ফোন নিয়ে রুমের মধ্যে দরজা আটকে আব্বাই হয়ে যায়। এবার মায় ওঠে, একটু পানি খায়, একটু পান চাবায়, একটু লাইট জ্বালায়, একটু বাইরে যায়। কি গো তুমি এমন করো কা? ভাই তুমি তো পেটে নেও না, আমি যে পেটে নিলাম।
ডাক্তারের জন্য টেনশন নাই, ইঞ্জিনিয়ারের জন্য টেনশন নাই, মাস্টারের জন্য টেনশন নাই, মৌলানার জন্য টেনশন নাই। টেনশন কোনটার জন্য? যেটা নেতাগিরি করে, না জানি মাইরা লায়, না জানি সন্ত্রাসীরা ধইরা লায়, না জানি গুলি কইরা লায়। আল্লাহ বলে, ও আমার আদরের বান্দা, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আয় আয় আয়, কখনো অমুক নেতার লগে ধাক্কা লাগায়, কখনো অমুক দলের লগে ধাক্কা লাগায়, কখনো অমুক মার্কার পিছনে পিছনে ধাক্কা লাগায়, কখনো পাহাড়ে ধাক্কা লাগায়, কখনো অমুক সন্ত্রাসীর লগে ধাক্কা লাগায়। নামাজও পড়ে না, আমারেও ডাক দেয় না। কিন্তু আমি আল্লাহ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি ঘুমাইও না, তন্দ্রাও যাই না, আমি তোর পিছনে 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 তোরে ডাক দেই, আয় আয় আয়। তোর কেউ নাই, সবাই মৌলানা সাহেবের মৌলানাগিরি আছে, মুফতি সাহেবের মুফতিগিরি আছে, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারগিরি আছে, কিন্তু ও গরিব গোলাম বান্দা অসহায় যে বেনামাজি, আমারে ডাকস না, আমি তোর পিছনে তাকাইয়া থাকি, আয় তুই আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তোরে বন্ধু বানাইতে দেরি করি না। হ্যাঁ, আল্লাহরে যদি মায়া লাগাইতাম, ওই আল্লাহরে যদি আপন বানায় নিতাম, তো ওই আল্লাহ তাআলা বলে, আমি যারে বেশি ভালোবাসি, যারে বেশি পছন্দ করি, তারে আমি ওহির এলেম দান করি। তারে আমি কি দান করি? ওহির এলেম দান করি। তারে আমি ইন্তেখাব করে লই ওহির এলেম দ্বারা। এবার ওহির এলেম যারে দেই, তারে কত দামি বানাই। যে মৌলানা সাহেব ঘটনা বলতেছিল, ঘটনা বলছে, আমি শুধু আয়াত, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারে আমি, যার কাছে ওহির এলেম আছে, আমার কোরআনের এলেম আছে, মারেফাতের এলেম আছে, নবুয়তের এলেম আছে, নবুয়তের নূর আছে, সে সুলাইমানের সিংহাসন চোখের পলকের মধ্যে নিয়ে আসছে। সুলাইমান বলে, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার যোগ্যতায় হয় না, এটা আমার কারিশমা দিতে হয় না, এটা আমার মাওলার দয়ায় হয়েছে। আগস্টে ফ্যাসিবাদ এমনি এমনি তারায় নাই, আবু সাইদের রক্তে, ওলামায়ে কেরামের রক্তে, ওলামাদের জেলের কষ্টে, ওলামাদের চোখের পানিতে, আবু সাইদের রক্তের বন্যা দিয়া, ওলামাদের রক্তের বন্যা দিয়া, ছাত্রদের রক্তের বন্যা দিয়া, ওলামাদের তরুণদের শহীদদের রক্তের বন্যা দিয়া, মার্কা লইয়া হুলি খেলবা, বাউল সম্রাট লইয়া হুলি খেলবা, নাস্তিকতা লইয়া, কখনো পাঁচকুল্লি লাগাইয়া মৌলবীরে লোভ দেখাবা, কখনো মৌলবীরে সিট দেখাইবা, কখনো গদি দেখাইবা। কোনো দিন হতে পারবে না। বাংলার জমিনে যারা ইসলাম মানে না, বাউল সম্রাটের সাথে আছে, তাদের সাথে ওহিওয়ালারা, মৌলবীরা কোনোদিন একত্র ঘোষণা করতে পারে না। এবার আল্লাহ কয়, কেমনে? কয়লা সানানজুরু ওয়া সাদাকাম কুনতা মিনাল কাযিবিন ইযহাব বিকিতাবি হাযা ফালকি ইলাইহিম। সংস্কার করা দরকার, রাষ্ট্র সংস্কার করা দরকার, সচিবালয় সংস্কার করা দরকার, ইউনুসের সংস্কার করা দরকার। ইউনুস যদি এখনো সংস্কার না হয়, ওলামায়ে কেরাম যদি এক না হয়, ওলামারা ওহির এলেমওয়ালারা যদি এক না হয়, এখনো যদি মার্কা ছাড়া ওহির এলেম লইয়া, নবুয়তের এলেম লইয়া, নবুয়তের প্রেম লইয়া, নবুয়তের নূর লইয়া, নবুয়তের তার লইয়া, মুহাম্মাদি কালার লইয়া এখনো যদি এক না হয়, ইউনুস চট্টগ্রাম বেচা দিছে, বাংলাদেশ বেচা দিব। তলে 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 কে যেন মার্কা লইয়া যায় গিয়া, পাঙ্খা মার্কা হালকায় জিকির করব, দাড়ি পাল্লা আল্লাহরা আডু বেচে ভাঙ্গা লাইব। মায়ের সামনে আছে, সাবধান ও ওহির এলেমওয়ালারা। আল্লাহ বলে, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছির কাছে একটা ওহি নাজিল করলাম। মৌমাছি ওহি প্রাপ্ত একটা পোকা। সূরা নাহল, মৌমাছির কাছে আল্লাহ ওহির আয়াত নাজিল করছে।
কি তিনটা ওহী, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, আমি মধু পোকার কাছে ওহী নাজিল করলাম, ইলান নাহলি কি ওহী, আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, এ তুই পাহাড়ে বাসা বানাবি, ঘরে বাসা বানাবি, অমিম্মা ইয়ারিশুন, মানুষের অধীনস্থ জায়গায় বাসা বানাবি। এক নম্বর। দুই নম্বর, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, এ মৌমাছি ফলমূল খাবি, ভালো ফুলে বসবি, ভালো ফলে বসবি, নাপাক জায়গায় বসবি না। মৌমাছি যদি নাপাক জায়গায় বসে, আরেকটা দারোয়ান মৌমাছি তার গর্দা ফালাইয়া দেয়। লম্বা তফসির আছে, তফসিরের মধ্যে মৌমাছি যদি নাপাক 20টা ফুলে বসে, গান্দা ফুলে বসে, নাপাক ফুলে বসে, তাহলে মৌমাছির রানীর আইন হলো তার গলা ফাটাইয়া দিবা। 3 নম্বর ওহী, ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা, নরম এক গান গায়া চলবি। মৌমাছির গান এক, খানা এক, গীত এক, ওহী এক। ও ওহীর এলেমওয়ালারা, ও আবু দাউদ ওয়ালারা, ও তিরমিজি ওয়ালারা, ও নাজিম শাহ ওয়ালারা, ও পাঙ্খা মার্কা ওয়ালারা, ও শাইখুল হাদিস ওয়ালারা, ও দেওয়ালগড়ি ওয়ালারা, এখনো তোমরা ওহির এলেমের স্লোগান লাগাও, হাতে হাতে ড্রাইভারের মতো হাত জাগাও, কিন্তু দিল এক করতারলা না, এখনো দিল এক করতারলা না। দিল ওহির এলেম যদি এক না হয়, খানা হালাল হইতে হবে, বৈঠক হালাল হইতে হবে, গান হালাল হইতে হবে, ফুল হালাল হইতে হবে। তুমি দিনের বেলায় হাত লাগাও, রাত্রে বেলায় আরেক দলে বৈঠক লাগাও, আল্লাহ বলে রে হত্যা করে দাও। সূরা নাহল, সূরা নাহল, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, এ ফলমূল খাবি তো ভালো তাকাবি, নাপাক জায়গায় বসবি না। আজকে সিটের জন্য কখনো ওই কোনায় বসো, কখনো 5 কুল্লি টুপিওয়ালার একটা লইয়া, ও মৌলবি বোঝো না যে 5 কুল্লি টুপি মাথায় দিয়া যারা বাউলের দলে আছে, গাউলের দলে আছে, নাস্তিকতার দলে আছে, এরা তোমারেও মারতে দেরি করবে না। সাবধান, ছোট্ট মানুষ হইয়া বড় মানুষের বড় বড় কথা কইও না। কখনো যাত্রাবাড়ি হুজুরের গালি দাও, কখনো আফামো খালিদের গালি দাও। আফামো খালিদ বাংলাদেশের একটা মণিমুক্তা, আব্দুল মালিক সাহেব বাইতুল মোকাররমের একটা হীরার টুকরা। উলামায়ে কেরামের অবদান, আল্লাহ বলে ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওহির এলেমওয়ালাদের গানও এক, সুরও এক, নেসবতও এক, হাদিসও এক, মার্কাও এক। ওহির এলেমওয়ালারা যদি এখন দিনের বেলায় মার্কা লাগাও একটা, রাত্রে বেলায় আরেক মার্কার ফাঙ্কার তলে, রাত্রে বেলায় আরেক মার্কার তলে যে স্লোগান লাগাও, সিঙ্গারা খাও, আল্লাহ বলে সাবধান, মৌমাছিরে হত্যা করি, তোর গলা টিপে মাইরালা। কোরআন সূরা নামল কয় কি কয়, কয় সংস্কার করা দরকার। সুলাইমান রে আমি বাদশাহী দিলাম, সুলাইমানের সংস্কারক বানাইলাম। হুদুদ পাখি রে, সুলাইমানের উপদেশটাকে হুদুদ পাখি, হুদুদ পাখি উড়াল দিয়ে যায় মারে বিলকিস রানীর গাছতলায় যায় দেয় যে ফলমূল দিয়ে ভরা। কিরে টুকটুক করে তুই এত ফল খাস, কিরে হুদুদ তুই কোন দেশ থেকে আইসস? আমার বাদশাহ সুলাইমান। সুলাইমান কি করে? সারা দুনিয়ার বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ। কয় তোরেও সংস্কারের মতো আমার মতো ডানা লাগে, আমার মতো ফাঙ্কা লাগে। কয় তুই তো আগে সিঙ্গারা খাইতি, এখন তুই নীরা মার্কেটে হাঁসের গোস্ত খাইতে যাস। আগে তুই ভার্সিটিতে সিঙ্গারা গাইতি, এখন তুই উপদেষ্টা হইয়া নারী লইয়া রাত্রে বেলায় কত কেলেঙ্কারি, দরবেশের কেলেঙ্কারি, তুই হাঁসের গোস্ত খাইতে যাস? কয় না না না, আমিও সংস্কারকের জন্য আসছি। কয় ইনফামা কাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিদ বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন। ওহি ওয়ালারা, কোরআনের মধ্যে সব আছে, পূর্বের ইতিহাস আছে, নূহ নবীর কিস্তির ইতিহাস আছে, বিলকিস রানীর ইতিহাস আছে, লৌহ পর্বত আছে, শিশার আসমান আছে, আসমানের সব আছে, জমিনের সব আছে, টেকনোলজির সব আছে। হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া ওয়া তাস্তাখরিজু মিনহু হিল্যাতান তালবাসুনা। সাগরের তলে যা আছে আমার কোরআনের মধ্যে আছে, পৃথিবীর শুরুতে যা আছে কোরআনের মধ্যে আছে, পৃথিবীর শুরুতে যত ঘটনা আছে, যত ঐতিহাসিক পটভূমি আছে, যত জমি আছে, যত রাষ্ট্র আছে, যত টেকনোলজি আছে, সব ওহির এলেমওয়ালার সিনার মধ্যে দিয়া দিলাম, আবু দাউদ ওয়ালার সিনার মধ্যে দিয়া দিলাম, তিরমিজি ওয়ালার সিনার মধ্যে দিয়া দিলাম। কিরে তুই ওহির এলেম লইয়া আরেকজন গান্দা প্লাস্টিক নেত্রীর পিছনে যাস কেমনে?
তোরে দি কোরআন দিলাম, তোরে দি মারিফাত দিলাম, তোরে দি প্রেম দিলাম। ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি। সূরা আরাফের 9 পারার আয়াত। বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়াত, তোরে যে আমি প্রেম দিলাম, ওহির ইলম দিলাম, মুস্তাজাবুদ দাওয়াত বানাইলাম। ও সরমনের পীর সাহেব, ও ওজানের পীর সাহেব, ও নানুপুরের পীর সাহেব, ও বগুড়ার পীর সাহেব, ও শান্তারের পীর সাহেব, ও শান্তারের উলামায়ে কেরাম, তোরে যে আমি মারিফাতের ইলম দিলাম, তুই দি শেষ রাত্রে যায় নামাজে দাঁড়াইলে সিংহাসন লইরা যায়, আসমান লইরা যায়, সারা পৃথিবী লইরা যায়, তুই সিংহাসন আমার বাদ দিয়া আর একজনের চেয়ারের কোণা যাইয়া বয়স না। ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালাহু কামাসালিল কাল। যে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়, সিডের প্রতি আকৃষ্ট হয়, সংসদের প্রতি আকৃষ্ট হয়, নারীর প্রতি আকৃষ্ট হয়, আমি তারে কুত্তা বানায় দেই। বালামের বাউরার ঘটনা আছে না? আছে না? ফামাসালাহু কামাসালিল কাল। এবার হুদহুদ আরেক হুদহুদ রে কয়, তুই এরম লাফাস কা? কয়ে লাফাম না, তোর সুলাইমান রে দেহি নাই, আমার রানী বিলকিস রে দেখলে লোল পরে, লোল পরে। আল্লাহ আকবার কুসকা আল্লাহর বলা বোঝস কিছু তালবে। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিতা মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহু আকবার। এবার কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। এবার সুলাইমানের সংস্কারক, সুলাইমানের মুফতি, জোনায়েদ হাবিব সাহেব, আসমানের নবুয়তের মুফতি, শাকুল হাদিস সাহেবের মুফতি, বাবুনগরের মুফতি, আহমদ শফির মুফতি। আল্লাহু আকবার। মুফতি আমিনের শাগিরদ, মুফতি আমিনের মুফতি, মুফতি আমিনের সংস্কারক। আল্লাহু আকবার। এই মুফতি আমিনের সংস্কারক কি বলবে? কয় ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিতা মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আরেকজনে কয়, আমি কওমে সাবা বিলকিস রানীর সিংহাসন দেখলাম, এখানে সে সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, বড় গ্যালাক্সি বানাইয়া 80 রকমের পূজা করে। কয় কি আমার দেশে, সুলাইমানের পয়গম্বরের দেশে, যে দেশে আসমানের কথা ছাড়া কোনো কথা চলে না, পয়গম্বরী কথা ছাড়া কোনো কথা চলে না, শাহ আহমদ শফির কথা ছাড়া কোনো দেশ কথা চলে না, বাংলার জমিনে 5ই আগস্টের পর থেকে জুনায়েদ বাগুনগরীর কথা ছাড়া, চরমনার পীর সাহেবের কথা ছাড়া, শাইখ মামুনের কথা ছাড়া বাংলার জমিনে কোনো নাস্তিকের কথা চলতে পারে না, হইতে পারে না, ওলামাদের কথাই চলবে। কিন্তু দেখলাম কি আজকে এই মার্কা ওই মার্কার দলে যায়, ওই মার্কা ওই মার্কার দলে যায়। 5ই আগস্টের বিপ্লবের ওলামায়ে কেরামের যে একটা মায়া মমতা, ওলামায়ে কেরামের যে একটা গর্জিয়াত, সব নষ্ট করে দিছে। দুঃখে দুঃখে কান্দি রে বাপ, আর সংস্কারক খুঁজা বেড়ায়। দেখিনি কোনো এমন আল্লাহওয়ালা পাওয়া যায় কিনা, এমন আল্লাহর ওলি মিলে কিনা, যে জমিনে কাঁদা দিলে আসমানে বরকতের দরজা খুলে যায়। হুদহুদ যেয়া কয়, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিতা মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়া ওয়াজাদতুহা কওমা ইয়াসজুদুনা লিশ-শামসি। কয় কি? কওমে সাবার বাগানে আল্লাহ আমারে নিছে। আমি ওমানে 4 মাস সময় লাগাইছি, ইয়ামানে 4 মাস সময় লাগাইছি, মিশরে 4 মাস, 1 বছর খালি আরব দেশেই ঘুরে বেড়াইছি। তো এই কওমে সাবার ফলমূল দেখা ওই সুলাইমান নবীর হুদুদ, সুলাইমান নবীর সংস্কারক যে কয় যে বাদশাহ সুলাইমান আরেকজন বিলকিস রানী বলে, আরেক নেত্রী বলে উৎপত্তি হয়েছে। কয় কি কস? আল্লাহর দেশে, আল্লাহর জমিনে, আল্লাহর ফলমূল খায়া আবার রানী বিলকিসের উৎপত্তি হবে, আবার মূর্তি পূজা করব, লিপস্টিকের পূজা করব, রানীর পূজা করব। কয় তুই সত্যি কইলি না মিথ্যা কইলি? তোর একটু পরীক্ষা করি। কলা সানানজুরু ওয়া সাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। এইটি আসল সংস্কারক না নকল সংস্কারক? ইযহাব বিকিতাবি হাযা ফালকি ইলাই সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। এ আমার হুদহুদ যা, আমার চিঠিটা লইয়া বিলকিস রানীর বুকের উপরে ফালাইয়া দিয়াবি। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। বিলকিস রানীর কাছে সুলাইমান পয়গম্বর একটা চিঠি লিখে দিছে, বিলকিস রানী
আমি বাদশা সুলাইমান পয়গম্বর, পয়গম্বরের দেশে মূর্তি পূজা হয় না, পয়গম্বর দেশে বাউল সম্রাটের গান থাকে না, পয়গম্বরের দেশে ওলামাদের দেশে 5ই আগস্টের পরে নতুন কোনো মার্কার পূজা হইতে পারে না। এই চিঠি নিয়ে বিলকিস রানীর কাছে দিয়ে আত্মসমর্পণ করার কথা বলবে। বিলকিস রানী বুকের উপরে চিঠি পেয়ে লাভ দিয়ে উঠছে, কি রে কে চিঠি পাঠাইলো? হুদুদ ওই ভেন্টিলেটারে লেজ লড়ায় আর দেখে মা যায়ার জীবন ক্বালাত ইয়া আইয়ুল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশুদুন। অ্যাসেম্বলি কল কইরা বিলকিস রানী কয় ওডো ওডো, কে জানো চিঠি পাঠাইছে? সিকিউরিটি গার্ড কই, গোয়েন্দা সংস্থা কই? কয় যে বিলকিস সুলাইমানের চিঠি। কয় তোমরা কি বলো? কলু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। স্বরাষ্ট্রমন্ত্রী হালার ফাঁসি হয়ে গেছে। এতে বেশি লাভ হইছে, যাত্রা বেশি লাগে থাকে, এতে বেশি লাভ হইছে, বেশি গুলি করছে। আমাকে শক্তি বেশি, কাউয়া কাদের কয় আমাকে শক্তি বেশি, দরবেশ সালমান কাকায় কয় শক্তি বেশি। এতে দাড়ি কেটে সুগারির বালান নৌকায় গেছে, সদরঘাটে গেছে কি যাই গেছে কি গে নাই, কাউয়া কাদের বলাইছে, সব শক্তিওয়ালা বলাইছে আল আমরু ইলাইকে ফানজুরি মাজা তামুরিন। তোমরা কি বলো? কয় হুজুর সব মাইরালার, বিলকিস রানী সব মৌলভী হেফাজতের রাত্রে মাইরালার। কয় না, সব একসাথে মারা যাবে না, আহমদ শফি বাইসা আছে। বুদ্ধিমান ছিল শেখ হাসিনা, অত নাট বল্টু ঢিলা আসিল না। বর্তমানে যা আছে সব নাট বল্টু ঢিলা, শেখ হাসিনা নাট বল্টু ঢিলা আসিল না। মৌলভীর পকেটে মুলা দিয়া কলা খাওয়াইয়া 1.5 ব্যাটারি বানায় থুয়ে দিছে শেখ হাসিনা। হ্যাঁ, সনদ দিয়া কলা ঝুলাইছে। এবার কয় বিলকিস রানী কয় ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জালু ইজ্জাতা আলিয়া আজিল্লাতা ওয়া কাযালিকা ইয়াফালুনা। আল্লাহু আকবার। এই কোন সম্রাট যদি কোন দেশের মধ্যে ঢোকে, কোন সম্রাট যদি কোন কলিজার মধ্যে ঢোকে, কোন দিলওয়ালার ওলামাদের দিলের মধ্যে যদি আল্লাহ ঢুকে যায়, আল্লাহর মারিফাত আইসা যায়, ওহির ইলম আইসা যায়, সে আর কাউরে পরোয়া করে না। এটা সুলাইমানের পয়গম্বরের চিঠি, এটা লইয়া লাফালাফি করবা না। তবে আসল সুলাইমান না নকল সুলাইমান, আসল বিসমিল্লাহ গ্রুপ না নকল বিসমিল্লাহ গ্রুপ, একটু পরীক্ষা করি। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। হাদিয়া পাঠায় দেখি সুলাইমান আসল না নকল। এবার ওই যে আমার আগে হুজুরে বলতেছিল বাংলায় স্বর্ণের বস্তা পাঠাইছে, কেউরে সিট দেয়, কেউরে এমপিগিরি দেয়, কেউরে ওইটা দেয়, কেউরে ওইটা দেয়। দেয়নি মৌলবীর মধ্যে ফাটল ধরান যায় কিনা? সব জিয়া। সুলাইমান নবী কয় ফালাম্মা জা সুলাইমানা ক্বালা আতুমিদ্দুনানি বিমালিন ফামা আতানি আল্লাহ। এ মাল দিয়ে আমারে নরম করা যাবে না। আমারে আল্লাহ কোরআন দিছে, আল্লাহু আকবার। আমারে আল্লাহ প্রেম দিছে, আমারে আল্লাহ মারিফাত দিছে। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। এ কোরআন ওয়ালারা, এ ইমাম বুখারীর উলামায়ে কেরামরা, ইমাম বুখারী যেদিন ইমাম বুখারীর বদনামের কেউ হাতিয়ার দিছে, আসমানে তাকায়া বলে আল্লাহ আমার আর জমিনে থাকার মতো মন চায় না। ও আল্লাহ, যে জমিনে ওলামায়ে কেরামের বিরুদ্ধে অপবাদ দিছে, এই জমিনে তুমি আর আমারে রাখো না। সন্ধ্যায় দোয়া করছে, ফজরের আগে ইমাম বুখারীর ইন্তেকাল হয়ে গেছে। ইমাম বুখারী ওহীর উস্তাদ ওয়ালা, বাবুল ওহী বানানে ওয়ালা, ও বাবুল ওহী পড়ানে ওয়ালা, ও কিতাবুল ওহী পড়ানে ওয়ালা, ও ইমাম বুখারীর ওলামা পরিষদ ওয়ালারা, ইমাম বুখারীর ওহীর সবক পড়াও, কিন্তু ইমাম বুখারীর কান্না চোখে নাই, ইমাম বুখারীর মায়া দিলে নাই, ইমাম বুখারীর ব্যথা দিলে নাই। আল্লাহ বলে ওহীর ইলম যারে দিলাম, বাবুল ওহী যারে দিলাম, কিতাবুল ওহী যারে দিলাম, সে যদি ইমাম বুখারীর দরদ লইয়া আল্লাহ বইলা কানতে দেরি, তো আসমানওয়ালা এই জালেম এই তখ্ত সিংহাসন তসমাস করতে দেরি করবে না। শুধু কান্না বাকি আছে, শুধু তাকওয়া বাকি আছে, শুধু একত্বতা বাকি আছে। কেউ কাউরে দেখতে পারে না, কেউ কাউরে মিশতে পারে না। যদি না মিশো, মৌমাছির গানও এক, ওহীও এক, খানাও এক। ওহীর ইলম দ্বারা আল্লাহর মারিফাত অর্জন করে লইছে। আজকে ওহীর ইলমের লাং ঢং বাজাইয়া মার্কার পিছনে দৌড়াইও না। ও ইমাম বুখারী ওয়ালারা ডাক দিছে, ইমাম বুখারী ওয়ালা ওলামাদের সোহবতে যায়া, আল্লাহ ওয়ালার সোহবতে যায়া দিলে আল্লাহ বইলা একটা ডাক দিতে দেরি, আল্লাহ বরকতের দরজা খুলতে দেরি করে না। আল্লাহ ওলামাদের
ওলামাদের জমিনে নতুন মার্কা দেখতে চাই না, ওলামাদের জমিনে আল্লাহওয়ালা উপদেশটা দেখতে চাই। আল্লাহু আকবার। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, দিলওয়ালা, নূরওয়ালা, তাকওয়াওয়ালা উপদেশটা, তাকওয়াওয়ালা কারা কারা দেখতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ ওলামাদের পরিষদের থেকে ইমাম বুখারীর সাক্ষী রেখা ইমাম বুখারী উম্মতের ঋণ পরিশোধ করছে। আজকে উম্মত আবারও দুবারা গর্জে উঠেয়া ইমাম বুখারীর আদর্শে, ইমাম বুখারীর আখলাকে বাতিলের বিরুদ্ধে এক হইয়া ওলামাদের কাতারে দাঁড়াইয়া আল্লাহরে দেখাও, আল্লাহ জীবন দিতে রাজি আছি, বাতিলের সাথে আমরা নাই। আল্লাহ ওলামাদের মজমা, ইমাম বুখারী ফাউন্ডেশন ঐক্য ওলামা পরিষদের মজমা, ওলামাদের কেরামের কান্না, আল্লাহ মাহফিল, আল্লাহ তেলাওয়াত, আল্লাহ নূরওয়ালা সবাই আল্লাহ কবুল করুক। বড়রা যারা নতুন কিছু আমাদের ভাইরা আসছেন ওনারা দুই চার কথা বলবে, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। কিছু বলো না ভাই? আল্লাহ রাগ করছেন নি আমার উপরে? আমি নতুন কোনোদিন আসি নাই, আজকে অনেক কথাবার্তা শুনলাম, মনের আবেগে অনেক কথাবার্তা বলে ফেলাইলাম, আমি তেমন ভালো ওয়াজ কিছু গল্পও করলাম, রাগ করছেন নি আমার উপরে? আল্লাহ যেন সবাই দিলওয়ালা, নূরওয়ালা, কোরআনের এক নূর, কোরআনের এক বাতি, কদ আনজালনা ইলাইকুম নূরা ওয়া কিতাবুম মুবিন, নবী আপনার কাছে এক নূর দান করলাম। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন জেরুজালেমের চাবি আনতে গেছে, বলে জামা পাল্টায় নিছে আমর ইবনুল আস। আমর ইবনুল আস আমার জামা পাল্টায় না, আসবানিল লিবাস, আমার লেবাস আমার নষ্ট করে দিছে। না না, আমারে মদিনাওয়ালার পোশাক দাও, মদিনাওয়ালার লেবাস দাও, মদিনাওয়ালার মায়া দাও, মদিনাওয়ালার প্রেম দাও। আজকে মদিনাওয়ালা থেকে দূরে সইরা নতুন রঙে, নতুন ঢঙে ইসলাম আসতে পারে না। সাহাবীদের সমালোচনা কইরা ইসলাম আসতে পারে না। নতুন ঢং দিয়া, নতুন ইসলাম দিয়া শাসন খেলাফত আসতে পারে না। ইসলাম আসতে গেলে সাহাবাদের সুন্নাত দিয়া, মুহাম্মাদি নূর দিয়া আসতে হবে। এজন্য যাদের সাহাবাদের সমালোচনা করে তাদের সাথে আপোষ নাই, কিন্তু আপোষ সব এক হইয়া যদি দিল কান্দে দিয়া ওহির এলিম লাগাইয়া, নবুয়তওয়ালা এলিম লাগাইয়া আল্লাহর কাছে হাওমা কইরা কানতো, আল্লাহ আমাদের না আপনি ছাড়া আর কেউ নাই, আমাদের যে অবস্থা, আমাদের না আপনি ছাড়া আর কেউ নাই, এ এক মায়া আর হাজারি লইয়া কান্দি, দেখিনি আল্লাহ কোনো একটা ব্যবস্থা করে হয়ে যা। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وقال سبحانه وتعالى يا أيها الناس اذكروا نعمة الله هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون لا إله إلا هو فأنا تؤفكون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين मेरे मोहतरम दोस्तों, मुअज़्ज़ज़ मोहतरम उलमा इज़ाम, अजीज़ तलबा, आशिकीन, जाकिरीन, शाकिरीन, अल्लाह प्रेमिक, कुरान प्रेमिक, नबी प्रेमिक, ब्रदारन इस्लाम, मुरब्बियान इज़ाम, पर्दार अंतर अरले सम्मानिता माओ बोनेरा,
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওলামা ঐক্য পরিষদ এর উদ্যোগে আয়োজিত সান্তাহার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দেগার ওলামা ইজাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়া, মমতা দিয়া, আদর দিয়া কোরআনের এক মজলিস, ওলামাদের মজলিস, আল্লাহওয়ালাদের পরিবেশে, ফেরেশতাদের বেষ্টনীতে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, বসাইছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বহুতই দামি মজলিস, সবচেয়ে আদবওয়ালা মজলিস, ওস্তাদ এবং ছাত্রর মজলিস। এখানে সবচেয়ে আমি নগণ্য, আমি সবচেয়ে বেআমল, জন্য সবক আমি আমাকেই শোনানোর জন্য। বাকি এমন মজলিসে বয়ান করাটা বড় ডর ডর লাগে, সম্ভাবনা। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত ওয়ালা বসা, এই সান্তাহার যার যে কুতুবের ইশারায় চলে উনি বসা। আমি তো কোনো জায়গায় এরকম দেখি নাই। হাটহাজারীর ব্যাপার হলো ভিন্ন, আলামিন সংস্থা, আলামিন ফাউন্ডেশন, এটা একটা ভিন্ন পরিবেশ। তো অন্য ওয়াজে মুরব্বীরা পিছনে বসে আর কোনো বক্তা ওয়াজ করব, এই বক্তার ভিতরের ফিলাই, কলজা, গুর্দা যা আছে এগুলি সব মানে হার্টবিট এরম করতে থাকে। ঘন্টায় যদি চলে 60, তো পিছনে মুরব্বীরা থাকলে ঘন্টায় 120-এ উঠলাম যে হুজুররা কই, হুজুররা সবাই স্টেজে বসা। তখনই আমার হার্টবিট এরম শুরু হয়ে গেছে যে আমি কি ওয়াজ করব। ওয়াজ নাই পাবলিকরে করা যায়, পাবলিকরে 2-4 কথা এমনি সেমনি কোয়া যায়, কিন্তু ওয়াজের ঘাঁটি যে ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম উম্মতের তর্জমান, উম্মতের খতিব, উম্মতের জিম্মাদার, উম্মতের রাহবার, উম্মতের দরদি, উম্মতের মালি, উম্মতের কান্ডারি, নবীওয়ালা, মায়াওয়ালা, প্রেমওয়ালা, উম্মতের দরদ নিয়ে নিয়া কখনো দিনে, কখনো রাত্রে, কখনো মানুষের দুয়ারে, কখনো হাদিসের দাওরে, কখনো তাহাজ্জুদের কাতারে, অল্প বয়সে দাড়ি পাইকে যায়, মুহতামিম হয়ে গেলে মুরব্বী হয়ে যায়, মাদ্রাসার জিম্মাদারি হয়ে গেলে মুরব্বী হয়ে যায়। ওলামায়ে কেরামের সামনে নগণ্য গান্ধা নাপাকের আবার ওয়াজ কিসে? বাকি ওলামায়ে কেরামের সম্মেলনে আমি জানি না আমারে কেন দাওয়াত দিছে, আমি যোগ্য না। আর আমি এই ওলামাদের পরিবেশে এমন কোনো আলোচনা আমার জানাও নাই যে আমি করি। বাকি 2-1টা মানে কিছু কাসরা ঘটনা আছে না, যেগুলি কোরআন হাদিসের বারান্দায় তালাশ করলেও হুজুররা পাইব না, যেগুলি কোরআন হাদিসের হাসিয়ায় তালাশ করলেও হুজুররা পাইব না। তো কইব কি যে জাল হাদিস, আর এই জাল হুজুরের ধরে কইতন টোকায় আনছে। আমি চিন্তা করলাম আজকে যে অবস্থা রেল স্টেশনের দ্বারে, এই আমার এই ঘটনা 2-1টা বাঙ্গাসুরা কোয়া ছাড়া আমার আর কোনো বুঝি পাট্টি নাই, কি কইতাম। বাকি সূরা নামলের 2-4টা আয়াতে কারিমার শুধু সালেস মানে স্বাভাবিক ভাষায়, সাবলীল ভাষায় তর্জমা করার চেষ্টা করব। বেশি রায়তো নিমু না, বেশি সময়ও নিম না, কারণ আমার গাইরিয়েতে এমনি আমার পিটিশন শুরু হয়ে গেছে, না জানি আমাশা হয়ে যায়। হজরতওয়ালারা বসা, ওনাদের সামনে আমি লম্বা সময় ওয়াজ করার মতো আমার যোগ্যতা নাই। তারপরেও তালবে ইলম, বর্তমান জামানার তালবে ইলম বড় ডেঞ্জারাস তালবে ইলম, হোসান্না তালবে ইলম, যে হুজুরে ফাইলো কই যা। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকুর যে এই সান্তাহারে আইসা আমি কোনোদিন আসি না, এই প্রথম আইসা আমি দেখলাম যে সব ওলামায়ে কেরামরা স্টেজে বসা। অন্য মাহফিলে যাই, অনেক মাহফিলে, বিদেশে, দেশ বিদেশে, অনেক দেশে। তো মাহফিলে গেলে আরব দেশের মাহফিল হয় কেমনে জানেন? মাইক লাগাইয়া দেয়, আরবিতে বয়ান করতে দেয়, আর আরবরা পশ্চিম দিকে ফাও দিয়া টেবিলের লাগে এরকম এলান দিয়া 1.5 ঘন্টা বয়ে থাকবো। যদি কিছু ভালো হয় তো এক কপালে একটা সুমা দেয়। এটা হলো আরব দেশের বয়ান। প্রথম যখন ওমান গেলাম, মাস্কাট ওমানের রাজধানীতে, তো ওমানের মাস্কাটের প্রথম মার্কাজে আমার বয়ান দিল আরবিতে।
তো আমি চিন্তা করলাম, আল্লাহ আজকে আমার কপালের যা দশা, আজকে আমি আরবিতে কি বয়ান করব? সব আহলে আরবরা বসা, তো কেমনে নাহনু জিনা মিন বিলাদিল বাংলাদেশ মিন ক্বাবলানা হুনুদ ওয়া জাআ শাহজাল আল ইয়ামানি ওয়া তাগায়্যারুল ঈমান ওয়া তাকাব্বারাল ঈমান ওয়া তাগায়্যারাতুল আওহাদিস ও বিলাদিনা জিনা মিন আল ইয়ামান। তাদের কিছু প্রশংসা করলাম সাহাবাদের। তো আরবিতে কতক্ষণ কি জানো কি বললাম, কয়টা আয়াত তেলাওয়াত করলাম। আইসা দেখলাম যে খালি কপালে সুমার পরে সুমা, সুমার পরে সুমা। ওই কিরে এত সুমা কা? কয় তোর কথায় জানো কি জানো জাদু আছে। আহলে ইলম ওয়ালারা, ওলামায়ে কেরাম স্টেজে বসা, মুরব্বিয়ান ইজাম স্টেজে বসা, লম্বা সময় আটকায়া রাখা। ওনারাও শুনছি নাকি মোনাজাত না কইরা যায় না। আমি তো মনে করছি যে আমি উঠলে ওনারা সবাই যাইব গিয়া, যার যার মতো বড় মুরব্বীরা যায় গিয়া। কিন্তু শান্তাহারের এই পরিবেশ জীবনে প্রথম দেখলাম যে ওনারা শেষ পর্যন্ত স্টেজে বসা থাকে। আর কোনোদিন কোনো বক্তারে কয়ে বললে দাওয়াত দিয়েন, তো ওই আগের তো মুতের থলিতে আরেকটা কিছু বাইন্দা লই আই গিয়ে। তো বেশি একটা পজিশন, বেশি একটা ভালো না, ভিতরের অবস্থা ভালো না। আল্লাহ